এই পৃথিবীতে এত সহজ নয়। মানুষ ইচ্ছে করলে সব কিছু করতে পারে না, আবার ইচ্ছে না করলেও দেখা যায় অনেক কিছু হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি মনি। স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট সংসার মনি কিশোর। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকাল নাস্তা করার পর থেকে। তারপরে এই সোজা রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। তারপর ভাত হয়ে যাওয়ার পরে আমার ছেলে মেয়ের স্কুলে টাইম হয়ে গেছে, তো ওদের স্কুলে নিয়ে রওনা। ছেলে অটোতে উঠে গেল আর মেয়েকে নিয়ে আমি যাব রিক্সা করে ওর স্কুলে। এই যে এটা আমার প্রতিদিনের ডিউটি, রান্না বান্নার চেয়ে এটা জরুরি। যেটা বলছিলাম, মানুষ ইচ্ছা করলে কি সব কিছু করতে পারে? পারে না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই ইচ্ছে করে কিন্তু করতে পারি না। সাধ্য থাকে না, বা সময় অসময় সব কিছু মিলিয়েই আমরা এই সাদামাটা জীবনে সব কিছু ইচ্ছা পূরণ করতে পারি না। কিন্তু তাই বলে কিন্তু আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো আমরা অবশ্যই পূরণ করতে পারি। সেই ইচ্ছের শক্তিটা আমাদের থাকা উচিত এবং সেই অনুযায়ী অবশ্যই আমাদের কাজ করা উচিত। বসে বসে মন খারাপ করে তো কোনো লাভ নেই, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। মাঝখানে একটু সবজি কিনেছি ভ্যান থেকে, ওই টুকটাক কিছু বাজারও করলাম। তারপরে এসে আবার রান্না স্টার্ট করেছি। আজ রান্না করব গরুর গোশ আর ডাল, পাতলা ডাল, মসুরের ডাল, আর পটল ভাজি করব। আর গোশ আলু দিয়ে আমার ছেলের খুব পছন্দ। আমরা সবাই পছন্দ করি, ও একটু বেশি পছন্দ করে। তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব নিজেকে ভালো রাখার, নিজেকে সময় দেব। আর নিজেকে ভালো রাখতে হলে সেটা নিজেরই চেষ্টা করতে হয়। অন্য কারোর উপরে ডিপেন্ড করলে কখনোই ভালো থাকা আর হয় না। দেখা যাচ্ছে যে কি, অন্যের উপর ডিপেন্ড করলে আপনার স্বপ্নটা আপনার মতো করে কেউ গুরুত্ব দেবে না। তো আপনাকেই চেষ্টা করতে হবে আপনার স্বপ্ন পূরণ করতে আর নিজেকে ভালো রাখতে। আসুন সবাই আমরা নিজেকে সময় দিই, নিজেকে আগে ভালোবাসি। আর নিজেকে না ভালোবাসলে অন্যকে কখনোই ভালোবাসা যায় না। এই যে আমার রান্নার ফাঁকে আমি আবার ফ্রিজ করব আম, সেটা খোসা ছাড়িয়ে একটু চটকিয়ে নিলাম। এইভাবে আম রাখলে ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়, জুস করা যায়, আইসক্রিম বানানো যায় ইচ্ছে মতো। কিন্তু গোটা আম রাখলে সেটা ওইভাবে ভালো থাকে না, খেতেও ভালো লাগে না। তাই আমি এভাবেই প্রত্যেক বছর রেখে দিই, ভালোই লাগে। পরে যে আম চলে গেলে যখন খাই, জুস বানিয়ে খাই। ওরা যেভাবে পছন্দ করে ওদের বানিয়ে দিই, তো আমারও ভালো লাগে, আমাদের ঘরের সবাই পছন্দ করে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরে রান্না কমপ্লিট করে ফেলেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর একদম রাতে চলে গেছি। এই যে রাতে বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টির সিনারি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব 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 ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।